বিয়ে। একটা সময় এই শব্দটা খুব ভয় লাগতো। কোথায় বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, সব কিছু নিয়ে মনের মধ্যে একটা ভয় কাজ করত। আর ভয়টা আরও বেশি পেয়েছিলাম যখন পাড়া থেকে বাবা মারা যাওয়ার পর সবাই বলতো, দিয়ে দাও, কার সাথেই বা বিয়ে হবে, কে বা বিয়ে করবে, যার মাথার উপর বাবা নেই, যার মাথার উপর দাদা নেই, যেই হোক একটা পাত্র পেলেই হলো, পাত্র যা কাজ করুক। কেউ বলতো রাজমিস্ত্রি কাজ করবে, দেবে, একটা ছেলে আছে। কেউ বলতো যে অটো চালায়, দেবে। জানি না, কোনো কাজকেই আমি অসম্মান করছি না, বাট আমাদের ক্ষেত্রে কেন, বাবা নেই বলে, দাদা নেই বলে আমাদের কি সেই ইচ্ছেটুকু হয় না যে একটা ভালো পরিবার, একটা ভালো ফ্যামিলি আমরা ডিজার্ভ করি? তোমরাই বলো না, কি এমন অন্যায় করেছিলাম যে বাবা না থাকলে তাদেরকে এটাই শুনতে হতো, যেমন তেমন পাত্রের কাছে মেয়েকে দিয়ে দিতাম। তো আজকে ভাবছো এই কথাগুলো কেন বলছি? আজকে যে মানুষটাকে আমি আমার সাথে পেয়েছি, পাশে পেয়েছি, তখন কেউ ছিল না, না ছিল কোনো বন্ধু বান্ধব, না ছিল সব আত্মীয় স্বজন। হ্যাঁ, সবাই ছিল, বাবা মরে যাওয়ার পরের থেকে আস্তে আস্তে সবাই চলে গেছে। তো ওই সময় ওই মানুষটাকে আমার সাথে পেয়েছিলাম, আমার বন্ধু হিসাবে, আমার পাশে পেয়েছিলাম, আমার সব দুঃখে, আমার কষ্টে সব সময় আমাকে সাথে দিয়েছে। আমাকে বলবো না, আমার পরিবারদের সাথে দিয়েছে। তো আজকে এই কথাগুলো এই জন্যই বলছি যে আজকে 13টা বছর এই মানুষটার সাথে আমি কাটিয়েছি। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তার জন্য মনে হলো তোমাদের সামনে একটু ছোট্ট গল্পর মধ্যে আমি কিছুটা হলেও তুলে ধরি। অনেকেই বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। তো সব কিছু দুঃখ কষ্ট ভুলে যখন এই মানুষটাকে পেয়েছিলাম, বা এই মানুষটা যখন আমার হাতটা ধরেছিল, তখন মানুষটাও তেমনভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারিনি। হয়তো তার কাছে কিছুই ছিল না, একটা ছোট্ট ঘর ছিল আর ছোট্ট কাজ করত। তো সেই থেকেই আজকে সেই মানুষটার হাত ধরে এখনো পর্যন্ত চলছি। তো এবারে বিবাহবার্ষিকীটা খুব ভালোভাবে অন্যরকমভাবে কেটেছে, যেটা কোনোবারই হয় না। আমার বোনের মেয়ে, বোনের ছেলে, এরা এসেছিল। এদেরকে নিয়ে বাইরে বেরোনো, এদের পছন্দ অনুযায়ী খাওয়া দাওয়া, তো এই সব কিছু নিয়ে এবারে বিবাহবার্ষিকীটা খুবই ভালো কেটেছে। তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তার মধ্যেও একটা কষ্টের জিনিস আছে, যে আমার ছোট বোনের মেয়ে, দেখো এই যে পুচকিটা, ও এসেছিল আমার বিবাহবার্ষিকীতে এবার আমাকে উইশ করতে, বাট হঠাৎ করে ওর এতটাই শরীরটা খারাপ হয়ে গেল যে ওকে আগের দিনই চলে যেতে হয়েছে। তো যাই হোক, কেন জানি না মনে হলো এবারে বিবাহবার্ষিকী স্মৃতিটা ওকে দিয়ে রাখবো। এই জন্য ভিডিও লাস্টে ওর একটু দুষ্টু মিষ্টি ভিডিও করে তোমাদের সামনে কেমন হয়েছে ভিডিওটা তোমরাই জানো। চলো, টাটা।